আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা আমাদের সাপলাউ গ্রামের মাঠে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি উৎস ভিটিতে কলা গাছ লাগাইছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি পেঁপে গাছ লাগাইছে। দেখতে পাচ্ছেন এখানে এই পেঁপে গাছটি কি সুন্দর পেঁপে ধরেছে। দেখতে পাচ্ছেন পেঁপে কিন্তু অনেকগুলা ধরেছে। দেখতে পাচ্ছেন এরকম যদি আমরা আমাদের উৎসাহ যদি ভিটা থাকে, আমরা যে কোনো ক্ষেত করি না কেন পাশে যদি কয়েকটি পেঁপে গাছ এবং বিভিন্ন রকমের সবজি চাষ করি তাহলে কিন্তু আমাদের বাসায় খাওয়া হয়ে যায়। সাপোজ আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ এবং এখানে সবরি কলা, তারপর জয়েন্ট কলা রয়েছে। দেখতে পাচ্ছেন ওই সাইডে জয়েন্ট কলা এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ঝাল গাছও এখানে রেখে দিয়েছে, কয়েকটি লাগাইছিল। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম যদি আমরা কোল দিয়ে এরকম ঝাল গাছ, বেগুন গাছ, টমেটো গাছ যদি শীতের সময় লাগাই তাহলে কিন্তু তরকারি আমাদেরকে কেনা লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট কলা গাছ, আবার দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছ লাগাইছিল, মদ্দা হয়ে গেছে, সেজন্য পেঁপে ধরে নাই। তো মদ্দা হয়ে গেলে গাছ আমরা যদি এই যে এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু আবার কুশিয়ে কিন্তু পেঁপে ধরার চান্স থাকে। তো ধরবে এটা শিওর হয়ে বলছে না, তবে কিছু কিছু গাছে ধরে। দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ। তো আমরা ওইদিকে একটু যে দেখি আর কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে জয়েন্ট কলা গাছ, কলদি সবই জয়েন্ট কলা গাছ। আবার দেখতে পাচ্ছেন গাইজ এখানে আইডি গাছ, দেখতে পাচ্ছেন গাইজ এখানে আইডি গাছ, কলদি আইডি গাছ লাগাইছে, ডাল খাওয়া খেতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে আইডি গাছের ডালগুলা কেটে দিয়েছে। তো সাধারণত কেটে দিয়েছে, এখানে ঝড় বেঁধে গিয়েছিল সেই জন্য নিচেরগুলা কেটে দিয়েছে, উপরেগুলা রেখে দিয়েছে, কারণ নিচেগুলো থাকলে ওই সাইডের জমি হয়তো সমস্যা হতেছিল, অথবা এখানে ঝড় বেঁধে গিয়েছিলো সেই কারণে মূলত হয়তো কেটে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট কলা গাছ। তো এটা হচ্ছে কলা বাগান দেখতে পাচ্ছেন। তো আবার এদিকে শীতের সময় যে আমরা জানি এই মৌসুমে ধান লাগানোর সিজন। দেখতে পাচ্ছেন এখানে ভুঁই চাষ করতে করতে এখানে একটি টিলায় রেখে দিয়েছে। তো এখানে ভুঁই চাষ করতেছিল, টিলায় রেখে হয়তো বাসায় গিয়েছে। দেখতে পাচ্ছেন এই সাইডে সব এখানে ধান লাগানো হবে, চাষ অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু জমিতে আবার ধানও লাগানো শুরু হয়ে গিয়েছে।